সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। খবরাখবর পেজ এবং চ্যানেল থেকে আজকের প্রতিবেদনটি যারা দেখছেন, আমি মাসুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। আজকে আমরা খবরাখবর চ্যানেল নিয়ে বর্তমানে অবস্থান করতেছি স্বপ্নের খামার ডেইরি ফার্মে। আর এই ফার্মটি পরিচালনা করে থাকেন হামিদুল ভাই। আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া থানার ভবানীপুর গ্রামে। তিনি মূলত প্রান্তিক খামারি, গরু লালন পালন করে থাকে, বাতানেই লালন পালন করে ধরা চলে। তো সেই বাতানে গরু লালন পালন করার গরুগুলোই আমরা আপনাদেরকে দেখাবো। এখান থেকে আপনারা চাইলে কিছু গরু সংগ্রহও করতে পারবেন। তো সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আপনারা অনেকে আমাদেরকে বলেন যে ভাই বাতানের গরু দেখান, বাতানের গরু সংগ্রহ করব, বাতানের গরুর কোয়ালিটি ভালো। হ্যাঁ, বাতানের গরুর কোয়ালিটি অবশ্যই ভালো, কারণ এগুলোর রোগ ব্যাধি খুবই কম হয়ে থাকে। আর বাগাবাড়ির এই যে সাইডে যে বাতানের গরুগুলো রয়েছে, এগুলো কোয়ালিটি খুবই ভালো, কারণ এগুলো আপনারা যেভাবে খুশি লালন পালন করতে পারবেন। বছর বিয়ানি গরু হয়ে থাকে, রোগ ব্যাধি খুবই কম হয়, খাবার কম লাগে। তো আমরা ভিতরে যাব, দেখব যে ভিতরে হামিদুল ভাই কী করতেছে, তার গরুগুলো দেখানোর চেষ্টা করব। তো চলুন প্রথমে আমরা ভিতরে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাসুদ ভাই, কি অবস্থা, কেমন আছেন? হ্যাঁ ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। তো ছুটে চলে আসলাম আপনাদের খামারে। না, হঠাৎ করে গরুর বাড়ি হাতির পাও চলে আসলাম, এসে তো মাশাআল্লাহ খুবই সুন্দর দেখতে পাচ্ছি। আপনি তো মূলত গরু লালন পালন করে থাকেন? হ্যাঁ, আমার তো আসলে লালন পালন করা মানে অ্যাকচুয়ালি প্রান্তিক খামারই লালন পালন করি। আর ভালো জাতমান গরু, আমার একটা ছোট্ট চ্যানেল আছে, চ্যানেলের নাম স্বপ্নের খামার। জাস্ট মাত্র গরু কেমনভাবে ক্রয় করবেন, কি জাতের গরু ক্রয় করবেন, সেই বিষয়বস্তুর উপরে আমি ভিডিও নির্ণয় করি। দর্শকদের দেখাই, বুঝাই যে এই ধরনের গরু ক্রয় করে আপনারা সফলতা অর্জন করেন। এটাই মূল উদ্দেশ্য। আর আপনি তো বাথানের মতোই গরু লালন পালন করে থাকেন, প্লাস বিক্রিও করে থাকেন? বিক্রি করা আসলে এমন কোনো কিছু না, তারপরেও আমার আপনার যে দর্শক আছে হয়তো মনে করেন যে গরু ক্রয় করবে, গরু প্রেমী, গরুকে অনেক ভালোবাসে, তাদের উদ্দেশ্যে 2-1 পিস গরু যদি নেয় আমি দেবো, সমস্যা নেই, নিতে পারবে। হ্যাঁ, ইনশাল্লাহ। তো কি ধরনের গরুগুলো আপনার কাছ থেকে দর্শক বেশিরভাগ চেয়ে থাকে? আসলে এই বিষয়টা সবাই শুধু বলে যে বাগাবাড়ির গরু, বাগাবাড়ির গরু, মানে বাগাবাড়ির গরু অ্যাকচুয়ালি শুধু বললেই হবে না, বাগাবাড়ির গরু হতে হবে। সেটাই আমি আজ দর্শকদেরকে দেখাবো। কারণ আপনি অনেক পুরাতন একজন ইউটিউবার, প্রায় 8 থেকে 9 বছর ধরে এই সেক্টরে আপনি, মানে জাতের গরু কাকে বলে, জাতের যে মাস্টার। আমাদের যে বাগাবাড়ি সাইডের যে গরুগুলো আছে, এই গরুগুলো আমাদের পাবনা জেলার মানুষ লালন পালন করে যে সকল পদ অর্জন করতে পেরেছে। আমিও চাই যে প্রবাসী যারা আছে কিংবা আমাদের দেশের মানুষ আমাদের এই বাগাবাড়ির সাইড থেকে গরু নিয়ে যায়, তারাও সফল খামারি হয়। সেই উদ্দেশ্যে আমি আজ কয়েকটা গরু দেখাবো, 4-5টা গরু দেখাবো, যে এই ধরনের গরু পারলে আপনারা ক্রয় করেন। আমার থেকে যে ক্রয় করতে হবে তা না, আমার জিনিসের যে খুব ভালো হবে তা না, এইরকম ধরনের বা এরকম রিনসাম দেখে আপনারা গরু ক্রয় করবেন। আচ্ছা আচ্ছা। তো আজকে কতগুলো গরু দেখাবেন দর্শকদেরকে? 3-4টা গরু দেখাবো। 3-4টা গরু দেখাবেন। তো গরুগুলো আমরা দর্শকদেরকে দেখাই। আচ্ছা চলেন দেখি। সিরিয়ালের 3 নাম্বার গাভীটা দেখতে পাচ্ছিলাম আমরা, এটা সম্পর্কে যদি একটু দর্শকদেরকে বলতেন। এটা তো মনে হয় একটু আগে বাচ্চা দিল না? এটা একদম ভালো পার্সেন্টেজ। এটা বাগাবাড়ি সাইডের ফ্রিজিয়ান। এটাও বাগাবাড়ির সাইডের ফ্রিজিয়ান, মানে বাথানে লালন পালন। আর আপনার কাছে মনে হয় বেশিরভাগ বাথানের গরুই পাওয়া যায়? সব বাথানের গরু, একদম গ্রামের গরু। হ্যাঁ, দর্শকরা ইতিমধ্যে হয়তো অনেক মানুষই জানে যে আমার একটা ছোট্ট চ্যানেল আছে, ক্রয় বিক্রয় প্রতিষ্ঠান, বা কেমনভাবে কিভাবে গরু ক্রয় করবে, কি জাতের গরু ক্রয় করবে, সেই বিষয়বস্তুর উপরে আমি ভিডিও নির্ণয় করি। অনেক দর্শকরাই আমার ভিডিওগুলো ফলো করে। আর আমি প্রান্তিক খামারি, একদম প্রান্তিক লেভেলের খামারিরা যে ধরনের গরু লালন পালন করে, তারা আপদ বিপদে গরু বিক্রি করে, সেই সময়টা একটু সুযোগ নিই। আচ্ছা আচ্ছা। কি বাচ্চা দিল গাভীটা? বাচ্চাটা হয়েছে বকনা। এই যে এটাই হলো তার প্রমাণ যে বাচ্চাটা আমাদের যে বাগাবাড়ির সাইডের গরু, এটা তার প্রমাণ। এই বাচ্চাটা হয়েছে ব্ল্যাক জার্সি। ব্ল্যাক জার্সি? হ্যাঁ, আমাদের এই অঞ্চলে কিন্তু এই জার্সি গরুর বীজটা ফ্রি, জার্সির বীজটা ফ্রি। আর ফিজিয়ানটা বীজটা টাকাতে কিনতে হয়। 500 থেকে শুরু করে 1000 টাকা, 1500 টাকা পর্যন্ত কাছে এই ফিজিয়ান বীজটা বিক্রি, তার মানে কিনে বীজ দিতে হয়। আর জার্সি বীজটা হলো ফ্রি। হ্যাঁ, ওই যদি মিল বিটায় দুধ দেওয়া হয়, আমরা মিল বিটায় দুধ দিই সাধারণত। মিল বিটায় দুধ দিলে এই জার্সির
বীজগুলো ফ্রি ওরা এসে দিয়ে যায়। আচ্ছা এই যে এই ফিজিয়ানটাতে জার্সির বীজ দিয়েছে, হয়েছে ব্ল্যাক জার্সি। দুটোত কেমন আশা করতেছেন? ওলান পালান তো মাশাআল্লাহ খুবই ভালো আসছে। এটা থেকে দুধ আশা করা যায় সেম 18-20। 18-20। গাভীটাও তো অনেক বড় সড় একটা গাভী, হ্যাঁ, নাভি কম্বল কিচ্ছু নাই। কিছু নেই, এটা একটা ভালো পার্সেন্টের ভালো জাতের গাভী, এর ভিতরে কোনো ভুল নেই। আসলে আমি প্রশংসা করতে চাই না, তারপর হচ্ছে মাঝে মধ্যে আল্লাহ পাকের সৃষ্টি প্রশংসা না করলেও না। এগুলো দর্শকরা দেখুক, দেখে তারাই প্রশংসা করুক, দেখে শুনে তারা ক্রয় করুক। আসলে এটাও সত্য কথা, গরু বিক্রি করার উদ্দেশ্যে যে ভিডিও করতেছি তাও না, জাস্ট মাত্র জাতমান সম্পর্কে একটু আইডিয়া দিচ্ছি যে আপনারা কি ধরনের গরু ক্রয় করবেন। এই ধরনের গরু ক্রয় করলে আপনারা 100% লাভবান হতে পারবেন। মানে সফল পথ অর্জন করা যে একটা সহজ একটা রাস্তা। আসলে সবচেয়ে বড় বিষয়টা মাসুদ ভাই, আমাদের এই বাংলাদেশে গরুর রাজধানী কিন্তু আমাদের পাবনা জেলা, তাই না? বিশেষ করে বাগাবাড়ির আশেপাশে। পাবনা জেলাটা একটা রাজধানী, আর এখানে হারোপাড়া আছে, তারপর হচ্ছে আমাদের ঈশ্বরদীটা একটু অনেক দূরে, অর্থাৎ প্রায় আপনি 40-45 কিলোমিটার দূরে। আর আমাদের এই হারোপাড়াতে একটা গরুর রাজ্য এলাকা, এখানে আবার ভবানীপুর আশপাশে অনেক গ্রাম আছে। এই গ্রামের মানুষরা সাধারণত প্রান্তিক খামারে যারা আছে তারা বিপদে না পড়লে কখনোই গরু বিক্রি করে না। বিপদে না পড়লে এক কথায় মেয়ের বিয়ে কিংবা বড় ধরনের কোনো অসুখ বা ফ্যামিলিগত কোনো সমস্যা হয়েছে, ওই কারণে গরু বিক্রি করে। তাছাড়া কখনোই গরু বিক্রি করে না, কারণ এই গরুগুলো আমাদের পাবনা জেলার মানুষ এই জার্সি বা জার্সির সাথে ফিজিয়ান করাস বা ভালো পার্সেন্টের ফিজিয়ান, এই গরুগুলোকে গোল্ড বা সোনার সাথে তুলনা দেয়। আচ্ছা, এই গরুগুলোকে গোল্ড বা সোনা বলে। এই গরুগুলো অত সহজে মানে বিপদে না পড়লে বিক্রি করে নাকি। আচ্ছা, এটার দামটা কেমন রাখছেন? এটার প্রাইস মূল্য আমি নেব 1 লক্ষ, কি বলবো আর, কিনাই অনেক বেশি। আচ্ছা 25,000 টাকা, এটা ফিক্স দামদার করা যাবে না? কত? 25? 2,25,000। 2,25,000, সরি 2,25,000 টাকা রাখা যাবে। এটা ফিক্স প্রাইস দর্শক, 2,25,000 টাকা ফিক্সড। এই ধরনের গাভী তো অনেকে আবার অনেক দাম বেশি চায়। সাধারণত এটা একটা তোমার সুন্দর একটা কথা বললেন। কালকে আমার কাছ থেকে 2 পিস গাভী, আমি আসলে দেখেন আমার এখানে জায়গা নেই, 2 পিস গাভী নিয়ে আসছিলাম, এক ব্যাপারী আমার কাছ থেকে নিয়ে গেছে। আচ্ছা, নিয়ে যাওয়ার ব্যাপারী অনেক টাকা বিক্রি করে। একটা গরু বর্তমানে আসলে সোশ্যাল মিডিয়ার যুগ, নিয়ে যে ইউটিউবে ছাড়লেই দেখা যাচ্ছে যে একটা গরুতে প্রায় 20,000-30,000 টাকা পর্যন্ত নাকি ওরা লাভ করে। কিন্তু আমার লাইফে, আমার জীবনে আমি 5,000 টাকার উপরে লাভই করতে পারিনি। আচ্ছা। তো পরবর্তী গরুটা দর্শকদেরকে দেখাই। খুবই চমৎকার একটা ভালো পার্সেন্টের জার্সি। এটা 2 দাঁত, প্রথম ল্যাকটেশন, প্রথমবারের মতন বাচ্চা দিয়েছে। বাচ্চাটা হয়েছে ষাঁড় বাছুর, বেশ মাশাআল্লাহ অনেক রুষ্টপুষ্ট এবং খুবই ভালো একটা পার্সেন্টের। গাভীটা দুধ দোয়ান করে খুবই মজা, খুবই শান্ত, নম্র, ভদ্র। ছোট বাচ্চারা এমনকি মা বোনও এই গরুগুলো টেক কেয়ার করতে পারবে। আপনারা যারা সর্বোচ্চ ভালো পার্সেন্টের ভালো জাতের গাভী গরু ক্রয় করতে ইচ্ছুক, আমার সঙ্গে যোগাযোগ করে এই গাভীটা নিশ্চিন্তে ক্রয় করতে পারেন। এক কথায় আমাদের বাগাবাড়ির যে ভালো পার্সেন্টের ভালো জাতের গাভী গরু, এগুলোই সেই জার্সি গাভী গরু। বাগাবাড়ি সাইডের কথা বলে অনেক মানুষই গাভী গরু বিক্রি করে, তো অরিজিনাল জাত কাকে বলে? তো দর্শক আপনারা দেখেন, এটা অরিজিনাল ভালো পার্সেন্টের ভালো জাতের গাভী গরু। আপনারা যারা সর্বোচ্চ ভালো পার্সেন্টের ভালো জাতের গাভী গরু, এক কথা মিল্ক উৎপাদনের জন্য যদি সেরা জাতের গাভী গরু ক্রয় করতে চান, তাহলে আমার এই কয়েকটা গাভী ক্রয় করতে পারেন। আমি আজ আপনাদেরকে দেখাচ্ছি 3টা গাভী গরু। আমি এটার প্রাইস মূল্য আপনাদের কাছ থেকে নেব 1,95,000 টাকা। হালকা কিছু সীমিত দামদার করার সুযোগ আছে, আপনারা আমার সাথে কথাবার্তা বলে এই গাভীটা নিশ্চিন্তে ক্রয় করতে পারেন।
তো দর্শক, এটার দুধের আশা করা যাচ্ছে 14 থেকে 15 প্লাস। সিরিয়ালের 4 নাম্বার আমাদের সামনে আরেকটা গাভী নিয়ে আসলেন, এটা সম্পর্কে যদি একটু বলতেন দর্শকদেরকে। এটা জার্সি ফিজিয়ান করাস। জার্সি ফ্রিজিয়ান ক্রস। হ্যাঁ, জার্সি ফিজিয়ান করাস। এটা মাঝারি আকৃতির গাভী, মাঝারি সাইজের একটা গাভী। মাঝারি আকৃতির গাভী। এই গাভী থেকে যত কমই হোক 15 প্লাস দুধ আসবে। 15 প্লাস দুধ পাবে। বাচ্চা দিচ্ছে আজ 3 দিন হয়েছে, তবে দুধটা অলরেডি 10 লিটার দুধ চলে আসছে। 10 লিটার দুধ চলে আসছে। 10 লিটার দুধ চলে আসছে। এটা মাঝারি আকৃতির গাভী। এই গরুগুলো থেকে অনেক পরিমাণ দুধ হয়, মানে এক কথায় সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে ওই যে বলে না বছর বিয়ে নে, বছর বিয়ে নে, প্রতি বছরে বাচ্চা দিবে একটা করে। আচ্ছা আচ্ছা। বাচ্চা হয়েছে ষাঁড় বাচ্চা, আর বাচ্চাটা কোরিয়ান জার্সি বলে অনেক মানুষ। ষাঁড় বাচ্চা হয়েছে। ষাঁড় বাচ্চা হয়েছে কোরিয়ান জার্সি। মাশাআল্লাহ, উলান পালান খুবই ভালো আসছে, মাজাটাও খুব ভালো আসছে। আর নাভি কম্বল কিচ্ছুই নাই। না, কিছু নেই, আর খুব শান্ত নম্র। এই যে আমার ছোট ভাই দুধ দোহান করতেছে, কত সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই সুন্দর একটা মানে একটু লড়ে চড়ে না। এটা হলো 4 দাঁত। 4 দাঁত। এটা 4 দাঁত। এটা মাশাআল্লাহ 4 দাঁত। এটাও প্রথম ল্যাকটেশন। যে কটা গরু দর্শকদের দেখালাম, প্রত্যেকটা গরুই প্রথম ল্যাকটেশনে। এটার দামটা কেমন রাখছেন? এটার দাম বেশি চাবো না। এটার দাম 1,90,000 টাকা। 4 নাম্বার গাভীটা। 4 নম্বর গাভীটা 1,90,000 টাকা। সামান্য কিছু অনার করা যাবে। সামান্য কিছু, মানে কিছু সম্মানী করা যাবে, হালকা পাতলা কিছু সম্মানী করা উচিত। এগুলো না করলেও না, সামান্য কিছু সম্মানী করব। পরবর্তী আরেকটা গরু দেখতে পাচ্ছিলাম, বাচ্চা দেখতে পাচ্ছিলাম আমরা হামিদুল ভাই, তো এটা সম্পর্কে যদি একটু দর্শকদেরকে। এডিএলের বাচ্চা। এডিএলের বাচ্চা খুব ভালো একটা পার্সেন্টেজ। এটা মুন্ডি হবে। মুন্ডি হবে। মাশাআল্লাহ, খুবই সুন্দর একটা বাচ্চা নিয়ে আসছেন। জাতমানটা তো খুবই ভালো, নাভি কম্বল কিচ্ছু নাই, থাই কোনো মাংস নাই, মাজাটা ভারী। এগুলো আমাদের বাগাবাড়ি সাইডে, এগুলো এডিএলের খুব ভালো। বাগাবাড়ির সাইডের না, বাটগুলো একটু দর্শকদেরকে দেখাই আমরা। বাটগুলো বেশ ভালো, মোটামুটি মাশাআল্লাহ। অনেক লুজ। বাটগুলো তো বাটগুলো দেখে কি করব, এটা তো বিক্রি হয়ে গেছে। বিক্রি হয়ে গেছে না? হ্যাঁ, তাও দর্শকদের দেখাই হালকা পাতলা। আচ্ছা আচ্ছা। তো ওইটা দেখাতে পারি পরবর্তীটা না? হ্যাঁ, তো পরবর্তীটা দর্শকদেরকে আমরা একটু দেখাই। দর্শক, পরবর্তী গরুটা আপনারা দেখতে পাচ্ছিলেন। এটা এদিকে আসো, এদিকে আসো। মাশাআল্লাহ, এই গরুটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন, খুবই কোয়ালিটিফুল একটা বাচ্চা। মানে এক কথায় এগুলা এর যে গরু, ঠিক আছে, এর ভিতরে কোনো ভুল নেই। দেখি 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 দেখি। মাশাআল্লাহ, খুবই সুন্দর। খাওয়া দাওয়ায় খুব ব্যস্ত। এটার বয়সটা কেমন? এটার বয়স 12 মাস হবে। 12 মাস হবে। 12 মাস কি 1 মাস প্লাস এরকম হবে। মাশাআল্লাহ, খুবই সুন্দর কালেকশন দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন, জাতমানটা খুবই ভালো। আর এই দেখেন, এগুলো গোলাপি। এই 4-5 দিক গোলাপি। আমার কানের এই দিক দিয়ে অসংখ্য নোম, কানটা অনেক ছোট। আর এছাড়া বাটগুলো তো খুবই ভালো। হ্যাঁ, বাটগুলো অনেক সুন্দর। আর এছাড়া দেখেন এই যে মাশাআল্লাহ, খুব সুন্দর দেখতে। ঠিক আছে। দামটা কেমন রাখছেন এটার? এটা 95,000 টাকা। দামটা রাখছেন 95,000 টাকা। এগুলো খুব ভালো পার্সেন্টের এই গাভী। এগুলো গাভী হবে অনেক ভালো পার্সেন্টের। ভালো গাভী হবে এগুলো। অনেক ভালো পার্সেন্ট, অনেক ভালো গাভী হবে দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন। মাশাআল্লাহ, খুবই সুন্দর। তো পরবর্তীতে আরেকটা বাচ্চা আছে দেখতে। ওটা মুন্ডি। মুন্ডি না এটা? হ্যাঁ, ওটা মুন্ডি। মাশাআল্লাহ, এটার বয়সটা কেমন? এটার বয়স সেম হবে, বয়স একদম সেম বয়স হবে। বাটগুলো একটু দর্শকদেরকে দেখাই। বাটগুলো ভালো আছে, বাটগুলো অনেক সুন্দর। আর মাথাটা দেখেন কত সুন্দর, মাথাটা অনেক ভালো। মাথাটা দর্শক আপনাদেরকে একটু দেখাই। মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন। এটা মুন্ডি, একদম ভালো একটা পার্সেন্টের মুন্ডি হবে এটা। এটার দামটা কেমন রাখছেন? সেম প্রাইস। সেম প্রাইস। জি জি, সেম। মাশাআল্লাহ। পরবর্তী আরেকটা গরু দেখতে পাচ্ছিলাম আমরা। এটা মুন্ডি। এটাও মুন্ডি? হ্যাঁ, এটা অনেকগুলো মুন্ডি আছে আপনার কাছে। এটা মুন্ডি। এটা তো আমার প্রবাসী, আমার ফরিদ ভাই নিয়ে নিছে। ফরিদ ভাই নিয়ে নিছে? হ্যাঁ, এটা লন্ডন প্রবাসী ফরিদ ভাই নিয়ে নিছে এটা। মাশাআল্লাহ, খুবই সুন্দর একটা কালেকশন, কিন্তু ভালো কালেকশন এটা। সুন্দর। মাশাআল্লাহ, এটা প্রবাসী ফরিদ ভাই নিয়ে নিছে এটা। তো বিক্রি গরু আর না দেখাই আমরা দর্শকদেরকে। এইটা দেখেন, এটা জার্সি ফিজিয়ান। জার্সি ফিজিয়ান বাগাবাড়ির অরিজিনাল। মাশাআল্লাহ, খুবই সুন্দর কালেকশন দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন। এটার বয়সটা কেমন? এটা 14 প্লাস হবে। এটা হিটে আসছিল, আমি প্রথমবার মিস করতে হয়। তার মানে রেডি গরু? জি, রেডি। এটার দামটা কেমন রাখছেন? এটা 95, সেম প্রাইস। সেম 95? জি জি জি, সেম প্রাইস। পরবর্তী একটা বড় সরো গরু দেখতে পাচ্ছি। এটা 6 মাস প্রেগনেন্ট। 6 মাসের? 6 মাস প্রেগনেন্ট। চেক দিয়ে নিতে পারবে? হ্যাঁ, চেক দিয়ে নিতে পারবে। বাটগুলো তো অনেক ভালো আসছে গরুটার।
মাজাটা ভালো অনেক পার্সেন্টের ভারী। এডিএল এর। খুবই ভালো গরু একটা, হ্যাঁ, খুব খুবই ভালো একটা একটা হাই percentage। হাই কোয়ালিটি একটা গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন। এটার দামটা কেমন রাখছেন? এটার দাম রাখা যাবে 1,65,000 টাকা। 1,65,000 টাকা। 1,65,000 টাকা এখন নিলে, কিন্তু দিন যাবে দাম দিন বাড়বে। যাবে দাম বাড়বে, দিন যাবে দাম দাম বাড়বে। বাড়বে। এটা অনেক টাকা, অনেক দামি গরু হবে। মাশাআল্লাহ। যখন 9 মাস হবে সেই সময়টা আপনার সর্বনিম্ন না হলে 2,30,000 টাকা, 40,000 টাকা, 50,000 টাকার কাছাকাছি আসবে আল্লাহ দিলে। আচ্ছা আচ্ছা, বাটগুলো তো খুবই ভালো। তো আজকে তো এই পর্যন্ত দেখাচ্ছেন। হ্যাঁ, এটাই। তো গরুগুলো তো আমরা ভাই দর্শকদেরকে দেখালাম, তো যোগাযোগটা কিভাবে করবে? আমার যোগাযোগটা, আমার ঠিকানা পাবনা জেলা ভাঙড় থানা, ভবানীপুর গ্রাম। ভবানীপুর গ্রাম। জি, ভবানীপুর গ্রাম। আচ্ছা, আর আপনাদের এটা তো পুরাপুরি গরু রাজধানী বলা চলে। আপনার যেমন কিছু গরু আমরা বাথানেই দেখালাম, আবার কিছু গরু বাড়িতেও রয়েছে, বাড়িতেও প্রচুর পরিমাণে গরু আছে। জি জি। তো সেক্ষেত্রে গরুগুলো নিতে চাইলে যোগাযোগটা করবে পাবনা জেলার ভাঙড় থানা, ভবানীপুর গ্রাম। ফোন নাম্বারটা? ফোন নম্বরটা 01719237392। আমার নাম হামিদুল ইসলাম। দর্শক, আমার একটা চ্যানেল আছে স্বপ্নের খামারের অনার আমি। সাধারণত আপনাদেরকে কি জাতের গরু ক্রয় করলে আপনারা লাভবান হতে পারবেন বা কেমনভাবে গরু ক্রয় করবেন, সেই বিষয়বস্তুর উপরে আমি ভিডিও নির্ণয় করি সাধারণত। আর মাসুদ ভাই মানে অনেক পুরাতন একজন ইউটিউবার, প্রায় 8 থেকে 9 বছর ধরে এই সেক্টরে আছে। তো আসলে মাসুদ ভাইকে আমি ডাক দিলাম যে ভাই, জাতের গরু নিয়ে কাজ করে, আপনার দর্শক বা আপনার সাবস্ক্রাইব ভিউয়ার যারা আছে তাদেরকে জাতের গরু দেখান। শখের পোষে 2-1টা জাতের গরু ক্রয় করবে। প্রবাসী ভাইরা থাকে বা আমাদের বাংলাদেশে অনেক বেকারত্ব, যারা স্বপ্ন দেখতেছে 2-1টা গরু ক্রয় করবে। আসলে অ্যাকচুয়ালি এগুলো খুব স্বপ্ন, একটা গরুর দাম অনেক। ইচ্ছা করলে কিন্তু অত সহজে কেউ কিনতে পারে না। ইচ্ছা জাগে, মনে ইচ্ছা হয় যে একটা গরু ক্রয় করি, লালন পালন করি, বা আমার ফ্যামিলিটা একটু ভালোভাবে চলুক, দুধে ভাতে খাবো, এরকম ধরনের অনেক মানুষ স্বপ্ন দেখে। আমি তাদের উদ্দেশ্যে বলি যে আপনারা জাতমান যদি না চেনেন, না জানেন, তাহলে কখনোই গরু ক্রয় করতে আসবেন না। জাতমানটা ইম্পর্টেন্ট একটা বিষয়। বাগাবাড়ির সাইডে কথা বলে অনেক মানুষ এই গরু বিক্রি করতেছে, কিন্তু আসলে মূলত বাগাবাড়ির সাইডের গরুগুলো কোন গরু, আজকের ভিডিওতে দেখেন। আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন যে এইগুলোই বাগাবাড়ির সাইডের অরিজিনাল গাভী গরু। আর বাগাবাড়ির সাইডে কিন্তু ওই যে দেখা যায় যে অনেক বড় গাভী, এইটা সেটা, কিন্তু এমন গাভী কিন্তু তেমন পাওয়া যায় না। না না না, বাগাবাড়ির গরুগুলো হলো মাঝারি আকৃতির হয়, মাঝারি আকৃতির সাথে একটু বড় হতে পারে, কিন্তু অনেক বড় হবে না। যে গরুগুলো দেখালাম এইগুলোই হলো বাগাবাড়ির সাইডের গরু। এক কথায় বাগাবাড়ির সাইডের গরুগুলো খাদ্য সামানা কম লাগে, অর্থাৎ দেবে বেশি খাবে কম। আপনার যে খরচটা, একটা গরু তো দেখা যাচ্ছে যে কিছু কিছু ইন্ডিয়ান কসপা গরু আছে, এই গরুগুলো খাদ্য সামানা প্রায় দিনে 5 থেকে 600-700 টাকা পর্যন্ত খায়া ফেলায়। অনেক বড় বড় গরুর তো ভিডিও করছেন মাসুদ ভাই, অনেক বড় গরু ভিডিও করছেন, দেখা যাচ্ছে যে 5 থেকে 600 টাকা পর্যন্ত খায়া ফেলায়, অথচ সারাদিনে ও দুধই দেয় হলো 300-400 টাকা। তাহলে খামারি বাঁচবে? আর যে এই যে গরুগুলো আমি দেখালাম, এই গরুগুলোতে অতিরিক্ত হাইস্ট 300 থেকে 400 টাকার খাবার খাবে, কিন্তু দেবে অনেক বেশি। ছোট গরুগুলো যেগুলো, এই যে লাস্টের গরুটা দেখালাম, এই গরুটা অতিরিক্ত 200 থেকে 250 টাকার খাবার খাবে। আচ্ছা আচ্ছা। আর সবসময় লোভনীয় কথাবার্তা থেকে বিরত থাকেন, লোভনীয় ভিডিও থেকে বিরত থাকেন। আমি আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করি, আপনাদের কষ্টের টাকা জলে ফেলায় দিয়েন না, টাকা দিয়ে টাকা ক্রয় করেন, যেটা আপনি সফল পথ অর্জন করতে পারবেন। তো দর্শক, আসলে অনেক কিছুই বলার ইচ্ছা হয়, যে অনেক কিছু বলবো আপনাদেরকে। ধীরে 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 প্রতি সপ্তাহে নেয় মাসুদ ভাইয়ের কাছে আমি ভিডিও দেবো। গরু ক্রয় করার উদ্দেশ্যে আমাকে ফোন দিয়ে দিবেন কি দিবেন না সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়, কিন্তু ভালো সাজেশন, ভালো পরামর্শের জন্য আমাকে ফোন দিয়ে কি ধরনের গরু ক্রয় করলে আপনি লাভবান হতে পারবেন, বা কেমন টাকসা গরু আপনার খামারে থাকলে আপনার মনের ভিতর ভালো লাগবে। তবে যে গরুগুলো আপনাদেরকে দেখালাম, এই গরুগুলো প্রবাসী ভাই হোক কিংবা আমাদের বাংলাদেশের যারা আছে বেকারত্ব যুবক ভাইরা, কিংবা আমার মতো ছোটোখাটো ব্যবসা করে কিংবা ছোটোখাটো জব করে,
তাদের বাসায় যদি 2-1 পিস গরু এই ধরনের গরু রেখে দেন, আপনার মনের ভিতরে যাই কিছু করেন না কেন ভালো লাগবে, যে জাতের একটা গরু আছে আমার বাড়িতে। জাতের গরু চেনার উপায় দেখেন, এই যে এইগুলো হলো জাতের গরু। এই জাতের গরুগুলো ক্রয় করে 2-1 পিস রেখে দেন, আপনার সাংসারিক একটু হলেও বাড়তির একটা লক্ষ্য আসবে। তো দর্শক, যাই হোক, অনেক কথাই বললাম। আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভালো মন্দ কমেন্ট সেক্টরে জানিয়ে দিন। জাস্ট মাত্র গরু বিক্রি করার উদ্দেশ্যে কোনো কথা এখানে বাড়িয়ে কোনো কথা বলিনি যে আমার গরু এত পরিমাণ দুধ হবে, এটা হবে, ওটা হবে। এগুলো আসলে মানুষ চেনে, বোঝে, জানে, ঠিক আছে। নাটক, অভিনয় এগুলো চলে না। তো আমি টাকা দিয়ে গরু ক্রয় করে নিয়ে আসছি, আমি আপনার কাছ থেকে টাকা নেবো, মাঝখানে ডাল ভাত, সামান্য কিছু ডাল ভাত দিন, 500 টাকা লাভ হলে গরু আপনাকে দিয়ে দেবো। 500 টাকা লাভ? হ্যাঁ, তাও দিয়ে দেবো। যে নতুন উদ্যোগতা আমার গরু নিয়ে এক কথায় স্বপ্ন